বালুকা উপজেলাতে প্রায় ছোট বড় ৩০০-র মতো ফ্যাক্টরি। এই সবগুলা ফ্যাক্টরি থেকে ৫০% চাঁদায় নেয় ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলম ও বাউন্ডারি শহীদ তার ক্যাডার প্রধান। যে ব্যক্তি ৫০% লভ্যাংশ দিতে রাজি না হয় তার বিরুদ্ধেই নানান ধরনের হ্যারাসমেন্ট, এমনকি সে ফ্যাক্টরি থেকে ব্যবসা করতে পারে না, তাকে কোনো না কোনোভাবে হটায়া তারা তাদের লোক নিয়োগ করে। তারই ধারাবাহিকতা রায়দা কালেকশন আমার ছোট ভাই ব্যবসা করে দীর্ঘদিন যাবৎ। এখানে একাধিকবার তারা বলছে যে ৫০% দিতে হবে আর হইলগা তাদের একজন অ্যাড করতে হবে, নইলে তারা ব্যবসা করতে দিবে না। ঠিক তাই আপনার 15ই নভেম্বর যখন মাল তো বার করি নাই, ময়লা বার করতে গেছি, ময়লা গাড়ি বার করে আনার সময় তারা গুন্ডা বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র, চাইনিজ কুড়াল, আগ্নেয়াস্ত্র সহ আমাদের গাড়িতে অ্যাটাক করে একজনকে হাত কেটে ফেলে, আরেকজনের মাথা কুপিয়ে মৃতদেহ ফেলায় চলে যায়। তারপরেও তারা ময়লার গাড়ি বের করতে দেয় নাই টাকা না দেওয়ার কারণে। আর হইলগা 24শে ডিসেম্বর এক গাড়ি ময়লা বাড়িতে নিয়ে গেছিলাম, ওই বাড়ির থেকে তারা হইলগা আপনার গাড়ি সহ তাদের ক্যাডার দিয়ে হাইজ্যাক করে নিয়ে গেছে। সেটার ভিডিও সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে। এখন তাদেরকে কেউ চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারে না বালুকা। আপনারা খোঁজ নেন, এটা আমার ব্যক্তির স্বার্থের জন্য, আমি নির্যাতিত হচ্ছি তার জন্য না। এমন একটা লোক নাই যে বালুকা তাদেরকে ৫০% টাকা দেওয়া সারা ব্যবসা করতেছে, দেখাইতে পারবে না কেউ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দলের লোক সব তারা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিল ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তাকে মিথ্যা ক্লেম দিয়া বহিষ্কার করায় তারা ভারপ্রাপ্ত আহ্বায়ক। তারা 5ই আগস্টের পর থেকে বেশি সক্রিয়। আগে তাদের মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে তাদের মামলার তালিকা দেখলে বিগত 17 বছরে তাদের নামে একটা জিডি পর্যন্ত থানাতে হয় নাই। হাসিনা সরকারের আমলে যে মামলা হবে দূরের কথা, একটা জিডিও তাদের নামে হয় নাই। তারা বিএনপি সুবিধাবাদী, তারা বিএনপির যুগ্ম আহ্বায়ক থাকা সত্ত্বেও 17 বছরে একটা জিডিও কেন তাদের নামে হয় নাই? আর আমাদের নামে একাধিক মামলা হয়েছে। আর তারা এখন বিএনপি পরিচালনা করে, আর তেগি নেতারা সবাই এলাকা ছাড়া, দেশ ছাড়া, ব্যবসা ছাড়া। প্রত্যেক 100 টাকা লাভ হলে ওইখান থেকে 50 টাকা দিতে হবে। ফ্যাক্টরিতে 15 দিন 1 মাস পর মাল বেরোয় না, বাৎসরিক না, প্রতি চালানে লভ্যাংশের 50% দিতে হবে। যারা লাগে তার বাউন্ডারি শহীদ আর মুর্শেদ আলমের বিরুদ্ধে যারা লাগে তাদের পথ থাকে না, এরকম বেশ কিছু বহিষ্কার, সুকুজ, কারণ দর্শানোর নোটিশ আমি আপনাদেরকে দিতে পারবো। সতর্কবার্তার নোটিশ আছে আমার কাছে। মানে কেন্দ্রীয় কমিটি এরকম করছে, বিএনপিকেও বহিষ্কার করছে, যুবদলেরকে বহিষ্কার করছে, কারণ দর্শানোর নোটিশ দিছে, আবার হলো আপনার সতর্কবার্তাও দিছে। তাদের বিরুদ্ধে যারা তাদেরই অবস্থা খারাপ। আপনাদের সহযোগিতা চাই, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। এখন এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে তারা যে কোনো সময় আমার ভাই এবং আমাকে মেরে ফেলতে পারে। আমি তাদের কাছে সবসময় জীবন নাশের আশঙ্কা করি, কারণ তারা আমার বাড়িঘর ভাঙছে আওয়ামী লীগ দেয়া, ভিডিও ফুটেজ আছে। দেশীয় অস্ত্র শস্ত্র লেয়া আমার বাড়ির সামনে মসজিদের জমি তারা দখল করে রাখছে। মসজিদের জমি যা 90 সনে 92 সনে আমার বাবা ওয়াকফে ক্ষেত্রে রেজিস্ট্রি দলিল আছে, আর তারা ওইটা দখল করে রাখছে। আমার নিজের পৈতৃক CSS মিউটেশন, অনলাইন মিউটেশন করা জমি সে নিজে দখল করে রাখছে। তাহলে আমার মৃত্যুর, জীবন নাশের তো সম্ভাবনা আছেই। কারণ এত কিছুর পরেও আমি তার কাছে কেন সব ফ্রি করে দেই না? তার এই ক্ষমতার উৎস হলোগা যত ধরনের অবৈধ লোক আছে, টাকা দিয়া যা ম্যানেজ করা যায়, এটা আর হচ্ছে সন্ত্রাসী বাহিনী। সে একা চলাফেরা করে না। এরকম বহু টেলিভিশন মিডিয়াতে আসছে যে সে যখন যা তার আগে পিছে 50টা 60টা মোটরসাইকেল যা অস্ত্র সহ। জেলা প্রশাসন এগুলা জানে। ওই মারামারি হয়েছে, বালুকা সর্বোচ্চ ঝামেলা হয়েছে এই ফ্যাক্টরি নিয়ে। আর দীর্ঘ 7 মাস হাসিনা সরকার যাওয়ার পরে বাংলাদেশে আমার মনে হয় না কোনো ফ্যাক্টরির মাল বার করা বন্ধ রয়েছে এইটা ছাড়া।